বন্ধুরা, তোমরা কি কখনো বেসিনে লবণ দিয়ে দেখেছো? কি অবাক করা ঘটনা ঘটে। আর তার সাথে থাকছে কিন্তু বন্ধুরা তোমাদের জন্য প্রয়োজনীয় কিছু জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করব এই নিত্য প্রয়োজনীয় টিপসগুলো কিন্তু তোমাদের প্রতিদিনের কিচেনের কাজকে কিন্তু আরও সহজ করে দেবে, আর ঘন্টার কাজগুলো কিন্তু একেবারেই তোমরা মিনিটেই করে নিতে পারবে। তো বন্ধুরা, আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ থাকবে কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার। তো চলো আজকে তোমাদের জন্য প্রথম কি টিপস থাকছে। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু অনেক নতুন গৃহিণীরা আছি যারা কিন্তু ভাত রান্না করার পরে ভাতের মারটা কিন্তু ঠিকঠাক মতো কিন্তু ঝরাতে পারি না, আবার হাতে কিন্তু অনেক সময় ছ্যাঁকাটাও কিন্তু লেগে যায়। তো তাদের জন্য কিন্তু খুবই উপকারী টিপস এটা। দেখো, আমাদের বাড়িতে যে জামা কাপড় মেলা যে ক্লিপগুলো আছে সেখান থেকে তোমরা এরকম 3টা ক্লিপ নিয়ে নেবে। আর নেওয়ার পরে দেখো, এরকম ভাতের হাঁড়ির যে ঢাকনাটা আছে সেখানে কিন্তু 3 দিক থেকে তোমরা 3টা ক্লিপ কিন্তু এইভাবে লাগিয়ে দেবে। তারপরে কিন্তু বন্ধুরা একটা কাপড় ধরে তোমরা কিন্তু যে কোনো পাত্রের উপরে যদি ভাতের হাঁড়িটাকে জাস্ট এইভাবে যদি ফুট করে দাও, দেখবে যে তোমাদের ভাতের ফ্যানটা কিন্তু একেবারেই কিন্তু ঝরে যাবে। তোমাদের হাতে কিন্তু ভাপ লাগারও কিন্তু কোনো রকম কোনো ভয় থাকবে না। তোমাদেরকে আমি কিন্তু দেখিয়ে দেবো, দেখো ভাতের মারটা কতটা সুন্দরভাবে কিন্তু পড়ে যাচ্ছে, কোনো রকম কিন্তু ভাতটা একেবারেই কিন্তু পড়ে যাবে না। আর এখানে কিন্তু তোমার ভাতের হাঁড়িটাও কিন্তু একেবারে ধরে রাখতে হচ্ছে না। তোমাদের ভাতের মারটা যখন পড়ে যাবে তখন কিন্তু তোমরা এইভাবে দেখো হাঁড়িটাকে উপর করে তারপরে কিন্তু তোমরা এরকম করে ক্লিপগুলোকে সরিয়ে নিতে পারবে। আশা করবো টিপসটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগে একটা লাইক দিয়ে দিও। এবার চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে টিপস হবে, দেখো আমরা যখন খাবার দাবার অনেকটা বেশি থেকে যায় তখন কি করি, আমরা সেই খাবার দাবারটা কিন্তু এরকম করে যে পাত্রে থাকে সেই পাত্রটা ধরে কিন্তু আমরা ফ্রিজের ভিতরে রেখে দিই। বন্ধুরা, এরকম ভুল কাজটা কিন্তু কখনোই করবে না। প্রথমত হচ্ছে এরকম যে কোনো জিনিস ধরে কিন্তু ফ্রিজের ভিতর রাখা একেবারেই কিন্তু ঠিক না। এটাতে কিন্তু কি হয় বন্ধুরা, যে ফ্রিজের ভিতর তোমরা যে কোনো খাবার রাখার পরে সেটাকে যদি তোমরা ঢেকে না রাখো তাহলে কিন্তু সারা ফ্রিজেই কিন্তু তোমাদের সেই তরকারির গন্ধটা কিন্তু ছড়িয়ে যায়। আর দেখবে বন্ধুরা, ফ্রিজে কিন্তু কখনোই খাবার দাবার আগলা রাখবে না, তাহলে কিন্তু এটাতে কিন্তু অনেক ধরনের সমস্যাও হতে পারে। সবসময় চেষ্টা করবে যে ফ্রিজের ভিতর যে খাবারই রাখো না কেন সেটা একটু ঢেকে রাখার চেষ্টা করবে। আর যদি তোমরা এরকম কিছু ছোট ছোট কৌটা যদি তোমরা কিনে নিতে পারো এরকম ফ্রিজে, আমাদের তো একেবারে সবার ঠিকঠাক মতো তো আর আন্দাজটা হয় না যে রোজ আমরা ঠিকঠাক মতো রান্না করব। তো অনেক সময় কিন্তু খাবার দাবার বেশিরভাগই কিন্তু থেকে যায় অল্প অল্প করে, আর সেগুলো তো ফেলে দিলে তো অপচয় হয়। তখন আমরা কি করি, ফ্রিজের ভিতরেই কিন্তু রেখে দিই। তাই বললাম যে তোমরা যে কোনো জিনিস ফ্রিজে রাখার আগে অবশ্যই কিন্তু সেই জিনিসটাকে ঢেকে তারপরে তোমরা ফ্রিজে রাখবে। এটাতে কিন্তু তোমাদের শরীর খারাপের সম্ভাবনাও কিন্তু অনেকটা কম থাকবে। আর ফ্রিজে যখন খাবার দাবার রাখবে সেটাতে যতটা গন্ধ ছড়াবে, আর এইভাবে ঢেকে রাখলে কিন্তু একটা খাবারের গন্ধ কিন্তু কখনোই আর একটা খাবারের সঙ্গে কিন্তু জড়াবে না। তো সেইভাবে কিন্তু তোমরা ফ্রিজে সবসময় যে কোনো খাবার দাবার একটু ঢেকে রাখলে কিন্তু সেটা সবসময় কিন্তু ভালো হবে। তো এখানে দেখো আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে রেখে দিয়েছি দেখতেই তো পাচ্ছ যে ফ্রিজের ভিতরে যে কোনো জিনিসই দেখো ঢাকা দিয়ে রাখলে একটার সঙ্গে একটা গন্ধ কিন্তু কখনোই হবে না। আশা করবো টিপসটি তোমাদের ভালো লেগেছে। এবার চলে এলাম পরবর্তী টিপসে। দেখো বন্ধুরা, অনেকেই কিন্তু কচুটা খায় না, কচুটায় গলা ধরে তার জন্য কিন্তু। তো এখন আমি তোমাদেরকে এমন একটা টিপস দেখাবো, এরকম করে যদি তোমরা কচু রান্না করো দেখবে যে কখনোই কিন্তু তোমাদের গলা ধরবে না। তো এখানে দেখো আমি কিন্তু কচুটাকে ভালো করে কেটে নিয়েছি, এটা কিন্তু মান কচু। তারপরেও কিন্তু একটু পরিমাণেও কিন্তু গলা ধরবে না। কিভাবে, দেখো আমি এখানে দিয়ে দিয়েছি এক টুকরো সুপারি আর দিয়ে দিয়েছি একটা আম পাতা, সেটাকে আমি 3 টুকরো করে কিন্তু ছিঁড়ে নিয়েছি। আর নেওয়ার পরে দেখো এটাকে কিন্তু আমি প্রায় 5 মিনিটের মতো কিন্তু জাল দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে কিন্তু জাল দেওয়ার ফলে এই যে আম পাতা দিয়েছি, সুপারি দিয়েছি, এটার জন্যই কিন্তু বন্ধুরা কখনোই কিন্তু এইভাবে সেদ্ধ করে তোমরা যখন আম পাতাটা সুপারিটা ফেলে দেবে তারপরেই যখন তোমরা রান্নাটা করবে দেখবে যে কখনোই কিন্তু গলা ধরার কোনো রকম কোনো সম্ভাবনাই থাকবে না। আশা করবো টিপসটি তোমাদের ভালো লেগেছে। চলে যাবো পরবর্তী টিপসে। তো বন্ধুরা, এবার টিপস হবে, দেখো এই যে পেঁয়াজ আছে, আমরা কিন্তু অনেকেই আছি পেঁয়াজ কাটতে, তারপরে কিন্তু পেঁয়াজের খোসা ছাড়াতে কিন্তু অনেকেই চাই না। আর হচ্ছে পেঁয়াজটাকে কিভাবে কুচি কুচি করে কাটবো, অনেক সময় কিন্তু হাত কেটে যাওয়ারও কিন্তু অনেক ধরনের সম্ভাবনা থাকে। তো এখন আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা কিভাবে তোমরা সহজে অনেক পেঁয়াজ একসঙ্গে কিন্তু কুচি কুচি করে কেটে নিতে পারবে। তো সেটা কিভাবে, চলো বন্ধুরা দেখো। এখানে কিন্তু আমি একটা পিলার নিয়ে নিয়েছি, আর পিলারের সাহায্যে দেখো প্রথমে কিন্তু পেঁয়াজটাকে আমি 2 ভাগ করে কিন্তু কেটে নিয়েছি। আর পেঁয়াজটাকে 2 ভাগ করে কাটার পরে দেখো আমি জাস্ট পিলারটা ধরে আর পেঁয়াজটা এক হাত দিয়ে ধরে আমি এইভাবে টান দিচ্ছি, আর আমার এই পেঁয়াজটা কিন্তু একেবারেই কিন্তু কুচি কুচি হয়ে যাচ্ছে। এটাতে কিন্তু দেখো
আমার কোনোভাবে কিন্তু হাত কাটার কোনো ভয় নেই, আর পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দর কুচি কুচি হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে তো দেবো যে এটা কতটা সুন্দরভাবে কিন্তু কুচি কুচি হয়ে গিয়েছে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে পেঁয়াজটা আমি কতটা সুন্দর করে কুচিয়ে নিয়েছি। তোমরা কিন্তু এইভাবে কিন্তু অনেকটা পেঁয়াজ কুচাতে পারো, আর কোনোভাবেই কিন্তু যারা পেঁয়াজটা কুচাতে চাও না, হাত কেটে যাওয়ার ভয় থাকে, জাস্ট এইভাবে একবার একদিন একটু পেঁয়াজটাকে কুচিয়ে দেখো, যে এটা দিয়ে একবার পেঁয়াজ কুচানোর পরে তোমাদের কখনোই মনে হবে না যে ছুরি বটি দিয়ে আর কখনোই পেঁয়াজটা কুচাই। তো দেখো কতটা সুন্দর কুচি কুচি করে কিন্তু একেবারেই কিন্তু আমি কেটে নিয়েছি। তো আশা করব বন্ধুরা আমার এই টিপসটাও কিন্তু তোমাদের অনেক বেশি উপকারে আসবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না। চলে এলাম পরবর্তী টিপসে। তো বন্ধুরা এবার টিপস দেখো, আমরা যখন বাজার থেকে এরকম দুধের প্যাকেট কিনে এনে থাকি, অনেক সময় দেখা যায় কিন্তু আমরা এখান থেকে কিছুটা পরিমাণ দুধ ব্যবহার করেছি, আর কিন্তু কিছুটা পরিমাণ দুধ কিন্তু প্যাকেটেই থেকে যায়। তখন অনেক সময় দেখা যায় বাড়িতে কিন্তু কৌটাও নেই যে আমরা কিন্তু সেটার ভিতরে রাখবো। তো তখন তোমরা ঝটপট করে এই প্যাকেটটা যদি তোমরা ঠিকঠাক মতো করে না রাখো, তাহলে কিন্তু দেখো পিঁপড়ে ঢোকারও কিন্তু সম্ভাবনা থাকবে। তারপরে কিন্তু বন্ধুরা এটাতে কিন্তু অনেক সময় তেলাপোকাও কিন্তু ঢুকে যেতে পারে। তো তোমরা কিভাবে এই দুধের প্যাকেটটাকে ঝটপট করে রাখতে পারবে কিছু সময়ের জন্য, সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। দেখো আমাদের ঘরে যে জামা কাপড় মেলা যে ক্লিপগুলো আছে, এরকম করে একটা ক্লিপ তোমরা জাস্ট প্যাকেটটাকে একটু ভাঁজ করে লাগিয়ে তারপরে কিন্তু রেখে দিতে পারবে। তার পরবর্তীতে কিন্তু তোমরা এটা যে কোনো কৌটার ভিতরেও কিন্তু রেখে দিতে পারো। তো এবার চলে এলাম পরবর্তী টিপসে। দেখো বন্ধুরা আমরা যখন এরকম দুধ জাল দিয়ে থাকি, অনেক সময় দেখবে যে দুধটা কিন্তু উতলে পড়ে যায়। যখনই দেখবে দুধটা উতলে পড়ে যাচ্ছে, সেটার ভিতরে এইভাবে তোমরা একটা যে কোনো কাপ, চায়ের কাপ যদি তোমরা এইভাবে দিয়ে রেখে দাও, দেখো আমার কিন্তু যে গ্যাসের ভলিউমটা কিন্তু একই রকমই আছে। জাস্ট আমি কাপটা দিয়েছি, আর এটা কিন্তু কোনোভাবেই কিন্তু উতলে পড়ার কোনো রকম কোনো ভয় থাকবে না। এটা এইভাবে দিয়েও কিন্তু তুমি অন্যান্য কাজগুলোও কিন্তু করে নিতে পারবে। তোমাদের কিন্তু কোনো রকম টেনশন থাকবে না যে দুধটা এখান থেকে পড়ে যেতে পারে। তো আশা করব বন্ধুরা আমার এই টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও যদি উপকারে আসে, অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। তারপরে চলে যাব আমি আমার পরবর্তী টিপসে। তো এবারে টিপস দেখো বন্ধুরা, আমাদের এই যে খাবার টেবিলের পাশে যে বেসিনটা থাকে, এটাতে তো আমরা খাবারের পরে হাত ধুয়ে থাকি, আর আমাদের হাতে যে সব তৈলাক্ত জিনিস, সাবান থাকে, সেগুলো কিন্তু দেখা যায় যে এই বেসিনটা কিন্তু একেবারেই নোংরা করে দেয়। আর দেখবে যে বেসিনটাই কিন্তু সবসময় বেশিরভাগই বেশি নোংরা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে তেল তেলে ভাবটাও কিন্তু কোনোভাবে যেতে চায় না। আর বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এমন একটা টিপস দেখাবো যে কোনো রকম সাবান, কোনো কিছু ছাড়াই, কোনো লিকুইড ছাড়াই তোমরা সামান্য পরিমাণে একটু লবণ, তার সঙ্গে আর কোনো কিছু না দিয়েই এই বেসিনটা কিভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারবে। তো দেখো এই যে আমি যে লবণটা দিয়েছি, এটার সঙ্গে আমি না কোনো কিছু মিশিয়েছি, আর আমার বেসিনটা দেখো কতটা নোংরা। আমি এখানে বেশ কিছুটা পরিমাণ লবণ সব জায়গায় দিয়ে নিচ্ছি। এবার কি করব দেখো বন্ধুরা, এরকম একটা মাজনি তোমরা নিয়ে নেবে, আর নেওয়ার পরে জাস্ট দেখো এই যে লবণটা দিয়েছো, এভাবে দেখো ঘষা দিলেই কতটা ক্লিন হয়ে যায়। তোমরা একটু দেখো, আমি কিন্তু ভিডিওটা কোনোভাবে স্কিপ করব না, তোমাদের কিন্তু একেবারে আমি সরাসরি দেখিয়ে দেবো কোনো রকম লিকুইড ছাড়াই। শুধুমাত্র একটু লবণের যে একটা খাড় ভাব আছে বা একটু দানা দানা ভাব আছে, আর লবণে কিন্তু যে কোনো জিনিস ক্লিন করতে কিন্তু অনেকটাই সাহায্য করে। এখানে যদি তোমরা চাও সামান্য পরিমাণে কিন্তু একটু লেবুও দিতে পারো, কিন্তু আমি কিন্তু আজকে তোমাদেরকে দেখাচ্ছি কোনো রকম লেবু বা কোনো রকম কোনো লিকুইড ছাড়াই জাস্ট তোমরা লবণ দিয়ে কিভাবে সুন্দর করে কিন্তু পরিষ্কারটা করে নিতে পারবে। তো দেখো বন্ধুরা এখানে কতটা সুন্দর করে আমি ঘষে নিয়েছি। আর এবার দেখো এটাকে কি করব, এই যে ঘষার পরে আমি কিন্তু এটাকে তোমাদের ধুয়েও দেখাবো যে কতটা সুন্দরভাবে কিন্তু এই জিনিসটা পরিষ্কার হয়ে গিয়েছে। আর বন্ধুরা দেখো এই যে আমাদের বেসিনটা আছে, এখানে কিন্তু এই যে লবণটা দেওয়ার কারণে আমাদের পাইপ লাইনে যদি কোনো রকম কোনো ময়লা থেকে থাকে, এই লবণ দেওয়ার কারণে কিন্তু সে ময়লাটাও কিন্তু অনেকটা চলে যেতে সাহায্য করবে। আর বন্ধুরা এই লবণটা দেওয়ার পরিষ্কার করার কারণে কিন্তু যত রকম ব্যাকটেরিয়া থাকে এই যে পাইপলাইনের ভিতরে, সেটাও কিন্তু অনেকটা মরে যাবে। আর দেখো বন্ধুরা এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার বেসিনটা কতটা চকচকে ঝকঝকে, একেবারেই কিন্তু নতুনের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। তো দেখো একবার বন্ধুরা আগে কেমন ছিল আর এখন কেমন দেখতে হয়েছে। তো আশা করবো বন্ধুরা আজকে যে কয়টি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, প্রত্যেকটা টিপসই কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান। তো বন্ধুরা আমার এই টিপসগুলো যদি ভালো লেগে থাকে বা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারো।